আমি ওয়াদা করতেছি যে আমাদের ভিতরে এই প্রেম হলে কোনো ঝগড়া হবে না। রায়হান ভাই আপনি সাক্ষী। রায়হান ভাই এখন অনেক ভালো আছে, এখন ফ্রেন্ড আছি, এই জন্য এই রিলেশনটাকে আগানো মানেই ঝগড়া হবে, প্রতিদিন ঝগড়া হবে। আমি তো বলতেছি যে ঝগড়া হবে না, তা আমি বল কিভাবে, মানে আমি তো তোকে লিখে দিব তোকে। বললে তো হবে না, এটা ঝগড়া হয়। হ্যাঁ তো বল, আমি স্ট্যাম্প পেপার দলিল কি কি বল, আমি সবগুলো লিখে দিব যে না আমাদের কোনো ঝগড়া হবে না। তুই লিখে দিবি? তাহলে স্ট্যাম্প পেপারে সব ডিটেইলস লেখা থাকবে রায়হান ভাই। হ্যাঁ ও তো বলছে লিখে দিবি। হ্যাঁ স্ট্যাম্প পেপার লেখা থাকবে যে শুধু তুমিও ঝগড়া করতে পারবে না, আমি তো ঝগড়া করবো না, আমি লিখে দিব, তুমিও করতে পারবে না। হ্যাঁ সবকিছু লেখা থাকবে তাহলে। দেখো তোমাকে দেখি মনে হচ্ছে যে তোমার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে, টু বি অর নট টু বি। না না রায়হান ভাই, আমার মধ্যে কোনো দ্বন্দ্ব কাজ করতেছে না, নট টু বি। কিন্তু তোমরা তো একজন আরেকজনকে পছন্দ করো তাই না? হ্যাঁ পছন্দ করি, সেটা ফ্রেন্ড হিসেবে, নাথিং এলস। ঠিক আছে, ফ্রেন্ড হিসেবে পছন্দ করো, এখন সেই ফ্রেন্ড ব্যাপারটাকে যদি একটু বাড়িয়ে নাও তাহলে অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে যে রায়হান ভাই, আমি তো দেখেছি যে ফ্রেন্ড যতক্ষণ আছি খুব ভালো আছে, যেই সম্পর্কটা শুরু হবে তখনই অনেক ঝগড়া শুরু হয়। আমার মা বাবাকে দেখছি, আমার আশেপাশে সবাইকে দেখছি যে এরা রিলেশনটাকে বানানো মানেই। না সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা হচ্ছে কি, রিলেশনশিপ হলেই সেখানে দেখবে যে এই মিল থাকবে, ঝগড়াঝাটি হবে, আবার মিল থাকবে, আবার ঝগড়াঝাটি হবে, এভাবেই কিন্তু জীবনটা চলে। এবং জীবনের ব্যাপারটা কিন্তু এরকমই, লাইফ এরকমই, ঠিক আছে? না না, আমি এই সম্পর্কের মধ্যে কোনো ডেপথ খুঁজে পাই না রায়হান ভাই। আমি সবাইকে দেখছি ফ্রেন্ড আছে, যতক্ষণ ভালো আছে, ফ্রেন্ডশিপ থেকে রিলেশন আগালে ঝগড়া, তুমুল ঝগড়া হবে। কিন্তু খোদার কসম কোনো ঝগড়া হবে না, আমি বলতেছি। তুই ওখানে ছিলি কেন? সেটা বড় কথা না, আমি ওয়াদা করতেছি যে আমাদের ভিতরে এই প্রেম হলে কোনো ঝগড়া হবে না। রায়হান ভাই আপনি সাক্ষী। রায়হান ভাই এখন অনেক ভালো আছে, এখন ফ্রেন্ড আছি, এই জন্য এই রিলেশনটাকে আগানো মানেই ঝগড়া হবে, প্রতিদিন ঝগড়া হবে। আমি তো বলতেছি যে ঝগড়া হবে না, তা আমি বল কিভাবে, মানে আমি তো তোকে লিখে দিব তোকে। বললে তো হবে না, এটা ঝগড়া হয়। হ্যাঁ তো বল, আমি স্ট্যাম্প পেপার দলিল কি কি বল, আমি সবগুলো লিখে দিব যে না আমাদের কোনো ঝগড়া হবে না। তুই লিখে দিবি? তাহলে স্ট্যাম্প পেপারে সব ডিটেইলস লেখা থাকবে রায়হান ভাই। হ্যাঁ ও তো বলছে লিখে দিবি। হ্যাঁ স্ট্যাম্প পেপার লেখা থাকবে যে শুধু তুমিও ঝগড়া করতে পারবে না, আমি তো ঝগড়া করবো না, আমি লিখে দিব, তুমিও করতে পারবে না। হ্যাঁ সবকিছু লেখা থাকবে তাহলে। সেটা কি? সেটা হচ্ছে রায়হান ভাই যে ফার্স্ট অফ অল যে ঝগড়া করলেই রিলেশন নাই, তুই ঝগড়া করলে রিলেশন নাই, আমিও ঝগড়া করলে রিলেশন নাই, ওকে? হ্যাঁ। আচ্ছা আরেকটা হচ্ছে যে তোর চাইতে যদি আমি ভালো পোলা পাই আমি কিন্তু চলে যাব। রায়হান ভাই আচ্ছা ঠিক আছে, তো আমি যদি তোর থেকে সুন্দর মেয়ে পাই আর ভালো মেয়ে পাই তাহলে আমি চলে যাবো তোর কাছে। না না না, Okay. একটা কথা আমি ঠিক বুঝতে পারছি না যে তোমরা এই যে তোমাদের রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা এত সস্তা কেন, এত হালকা কেন? এই যে তোমরা হঠাৎ করে সম্পর্ক করবে, আবার সেখান থেকে সম্পর্ক আবার ছেড়ে দেবে বলছো, এই যে করা এবং ছাড়ার এই ব্যাপারটা এত যদি ফ্রিকোয়েন্টলি হয় তাহলে তো প্রবলেম। এই যে তোমরা আমাকে দেখো, আমার এবং তোমার ভাবির মধ্যে যে সম্পর্কটা, সেটা কি 8 বছর টানা প্রেম করেছি, তারপর বিয়ে করেছি কত বছর, আরো 8 বছর, তার মানে কত হলো 16 বছর। এই 16 বছরের মধ্যে কোনোদিন একদিনের জন্য তোমার ভাবির সাথে আমার সম্পর্ক কিচ্ছু হয়নি। তুমি তো অবশ্য দেখোনি, যদি আসতো তো তোমার ভাবি আসলে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, তখন বুঝতে পারবে যে আমাদের ভালোবাসাটা কত গভীর, ঠিক দেখ বাঁধন কত শক্ত। তুমি মানে আসলে তুমি বুঝবে, দেখলে বুঝবে। ঠিক আছে আচ্ছা আমি নিয়ে আসছি। রায়হান ভাই আপনি কিন্তু সাক্ষী। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই যে ও যে বললো সবকিছু লেখা থাকবে, এরপরে কোনো যেন ঝামেলা হবে না, আর কিছু হলে কিন্তু আপনি দেখবেন বস। ঠিক আছে। দেখো রূপা, জীবনটাকে হালকা করে দেখা যাবে না, দেখতে হবে অনেক বড় করে এবং গভীর থেকে। হ্যাঁ, এখন তোমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা করলে আমার এই প্রবলেম হবে, সেই প্রবলেম হবে, যে ভাবনাটা তুমি ভাবছো, এখন থেকে কিন্তু কিছুদিন পরে গিয়ে দেখবে বা 5 বছর পরে গিয়ে দেখবে যে তোমার সেই ভাবনাটা নেই। তোমার ভাবি কিন্তু তুমি দেখোনি, তোমার ভাবি যখন আসবে আমি তোমাদের দুজনকে দেখাবো যে আমাদের মধ্যকার যে ব্যাপারটা। হ্যাঁ, আমাদের কিন্তু একসাথে মনে হতো, কিন্তু সেটা প্রথমেই দুজনের মধ্যে এরকম টুকটাক আমরা ভাবতাম যে হয়তো কিছু লাগবে, কিছু হবে, কিন্তু তাদের থেকে তো দীর্ঘদিন পার করে দিয়েছি, কোথাও কোনোদিন একদিনের জন্য কিছু হয়নি। হ্যাঁ, তোমার ভাবি আসলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তখন তুমি বুঝবে যে বিষয়টা আসলে কিরকম।